আসসালামু আলাইকুম, আমি মুনমুন পারভিন। আপনারা দেখছেন মুনস অ্যাক্টিভিটি একটা ব্লগে। সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। সকাল সকাল ব্রেকফাস্টটা বানিয়ে নেব। আজকে ব্রেকফাস্টে আমি করব মিষ্টি পিঠে। এটাতে আটাতে নুন, চিনি আর একটু পানি দিয়ে গুলে নিলেই হয়ে যায়। হয়ে গেছে আমার গোলা। এবার এইগুলো আমি একটু তেলে সেঁকে নেব। এইটা করতে বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়ে যায়। তো আমি তাড়াতাড়ি সবগুলো একটার পর একটা সেঁকে নেব। এটা করতে গেলে আমার কখনোই গোল হয় না, যখনই করি টেরা বেঁকানো হয়ে যায়। আজকেও হয়নি গোল। এটা খেতে খুবই ভালো লাগে। তো আজকে ব্রেকফাস্টে এটাই খাবে সবাই। ফ্রিজে মাংসটা রাখা ছিল, একটু বরফ জমে গেছে। এটা পানিতে আমি ডুবিয়ে রাখবো একটু। পিঠেগুলো সেঁকা হয়ে গেছে। এবার আমি দাদিমাকে চাটা দিয়ে আসবো। আজকে বিরিয়ানি রান্না করব, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। বিরিয়ানির চিকেন আমি সবসময় ম্যারিনেট করে রাখি। তো ম্যারিনেট করতে লাগছে আদা রসুন বাটা। এখানে আদা রসুনের রসও দেওয়া যায়, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর দেবো একটু টক দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কালারটা ভালো আসে, তাই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই। তো এটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। তোমরা চাইলে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারো। যত ম্যারিনেট করা থাকবে, যত ঘন্টা বেশি ম্যারিনেট হবে, মাংসটা তত সফট হবে। তো আমি এখন আলু পেঁয়াজ বের করে নিচ্ছি। বিরিয়ানির আলু সবসময় বড়ই লাগে আমার কাছে। এই আলুই আছে এখন আপাতত। চালটাও আমি ভিজিয়ে রেখেছি। পেঁয়াজের বেরেস্তাটা আমি করে নিচ্ছি। পেঁয়াজগুলো বাদামি রং করে ভাজবো। এই যে হয়ে গেছে, দেখেছো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। বেশি ভাজতে গেলে পুড়ে যাবে, স্বাদটাও খারাপ হয়ে যাবে। তো আমি তুলে নিয়েছি পেঁয়াজগুলো। এবার এই পেঁয়াজটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। 1 ভাগে আমি চিনি দিয়ে রাখবো একটু। গরম অবস্থাতেই চিনি দিয়ে দিতে হবে। তো চিনি দিয়ে রেখেছি একটাতে, আর একটা রেখেছি মাংসে দেবো তাই। আলুগুলো ভেজে নিয়েছি আমি জাফরান পানি দিয়ে। আলুগুলো সেদ্ধ করে তারপরে ভেজে নিয়েছি। তেল গরম করে এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সব কটা চিকেন আমি দিয়ে দেবো। চিকেনের যে গ্রেভিটা আছে সেটা আমি এখন দেবো না, আগে চিকেনটা দিয়ে হালকা ভাজবো। চিকেন দিয়ে একটু পানি বেরিয়ে যাবে, তারপরে আমি বেরেস্তাটা দেব। ম্যারিনেট করার যে বাড়তি গ্রেভিটা ছিল এই যে ওটা, আর এই যে বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি। বেরেস্তা দেওয়ার পর আমি আমার বাড়িতে বানানো বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। বিরিয়ানি মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যে গ্রেভিটা রেখেছিলাম ওটাতে একটু পানি দিয়ে এটাতে দিয়ে দেবো। গ্রেভিটা দেওয়ার পরে আমি আর কোনো নাড়াচাড়া করবো না, এটাই হতে থাকবে হালকা আঁচে। তো আমি মাংসটা হয়ে গেছে, আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে পানি গরম করতে দিচ্ছি, নুন দিয়ে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু রিফাইন তেল দিয়ে পানিটাকে ফোটাবো। ফোটানোর পরে আমি চালটা দেবো। চালটা আমি দিয়ে দিচ্ছি। পানিটা আমার ফুটে গেছে। ভাত আমার 70% হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো ভাতটা। বিরিয়ানিটা এবার আমি সাজাবো। আমি প্রথমে হাঁড়িটাকে একটু আঁচে গরম করে নিয়েছি, তারপর মাংসের যে তেলটা হয়েছিল সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে একটু ভাত দিচ্ছি। আমি নিচে একটু ভাত দিই, কারণ আমি যতবারই মাংস দিয়ে ট্রাই করেছি ততবারই আমার ধরে গেছে নিচে। তো আমি একটু ভাত দিলাম, তারপর মাংস দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি একটু বিরিয়ানি মশলা।
তারপরে দেব ঘি, তারপরে দেব ভাজা আলুগুলো। তারপর আমি একটা জাফরান পানি করে রেখেছিলাম, দুধ, একটু চিনি দিয়েছিলাম, আর গোলাপ জল আর কেওড়া জল দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপর আবার যেরকম প্রথমে লেয়ার সাজিয়েছিলাম সেইভাবেই একের পর এক লেয়ার সাজাবো। আর এখানে আমি একটু মিঠা আতর দেব, মানে সেকেন্ড লেয়ারে আমি মিঠা আতর দিই, আর একদম শেষে যে সাজানোর পর তাতে আমি একটু মিঠা আতর দিই, তাতে সেন্টটা ভালো আসে, টেস্টটাও ভালো হয় খেতে। তো দেখো সেইভাবে আমি তা সাজিয়ে নিচ্ছি। ঘি, আলু, মাংস, বেরেস্তা, বিরিয়ানি মশলা আর জাফরান পানি, এটা দিয়েই আমি আমার সাজানো হয়ে গেছে। তো এবার আমি আঁচে বসিয়ে দেব। আঁচে আমি বসিয়ে দিয়েছি, আজকে আঁচটা অনেক বেশি আছে, তো আমি 30 মিনিটই রাখবো। অন্য সময় আমি 40 থেকে 45 মিনিট রাখি। তো হয়ে গেছে বিরিয়ানি আমার। দেখো দেখতে এরকম হয়েছে। বাপিকে আগে তুলে দেবো, বাপির খিদে পেয়ে গেছে, তো বাপির জন্য আগে তুলে নিই। বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর খেয়ে কেমন হয়েছে আমি একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি। এই যে দেখো এমন ফাইনাল লুক, এটা এমন দেখতে হয়েছে। রাজেরই প্ল্যান ছিল এই বিরিয়ানিটা করার, অনেকদিন ধরে আমরা প্ল্যান করছিলাম, তো হচ্ছিল না কিছুতেই। তো রাজ চলে এসছে, আজকে ওর এক্সাম ছিল, তো এক্সামের জন্যই ও আসতে পারছিল না। তো আগে টেস্ট করবে, তারপরে তোমাদেরকে জানাবে কেমন হয়েছে। ও ভালো রিভিউ দেয়, ভালো হলে ভালো বলে, খারাপ হলে খারাপ বলে। তো আমি সবসময় রিভিউ ওর কাছ থেকেই নিই। তো চলো দেখা যাক ও কি বল কেমন হয়েছে। খুবই ভালো। ভিডিওটি কেমন লাগলো জানাবে কমেন্ট করে, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তারা কি করছো, সাবস্ক্রাইবটা করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবে, যখনই আমি ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে।